একটি মেয়ের ফটো দেখে কবিতা বলছে। কবিতা, এই হলো কবিতা। কবিতা কি বলেছে? সে হলো আমার স্বামী, তার মানে কবিতার হাজবেন্ড, আমার স্বামীর ছেলে, তার মানে তাদের পুত্র, আমার শালীর ছেলের মায়ের বোন, এর পুত্রের মা কবিতা, তার বোন। এই বলেছে কবিতার স্বামী, কবিতার স্বামী বলতে এ, ফটোর মেয়েটির কে হয়? এই যে বোন, সেই তো সে ফটোর মেয়ে। তাহলে কবিতার স্বামী ফটোর মেয়ের কে হয়? এই যে ফটোর মেয়ে মানে শালীর পরিবর্তিত, উল্টো দিকে বললে স্বামীর বোনের স্বামী। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি অপশন রাইট হয়ে যাবে। তার কারণ বলেছে কবিতার স্বামী ফটোর মেয়েটির কে হয়। এখানে কবিতা বলেছে, হ্যাঁ না উল্টো করে বলেছে যে দেখা যাচ্ছে ওই ফটো কবিতার স্বামীর, কবিতার স্বামী ফটোর মেয়েটির কে হয়। এখানে কি বলেছে যে ফটোর মেয়েটি কবিতার স্বামীর কে হয়, তাহলে শালীর রাইট অ্যান্সার হয়ে যেত। এখানে উল্টো চেয়েছে যে কবিতার স্বামী ফটোর মেয়েটির কে হয়, তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? বোনের স্বামী। এই জন্য এক্সপেক্টেড কোশ্চেন হিসেবে প্রথম প্রশ্ন রেখেছি। তার কারণ পরীক্ষা সেন্টারে তোমরা এমন ভুল করবে, দেখা দৃষ্টান্তে প্রশ্ন সব রাইট করেছে অথচ ভুলটা এখানে। চেয়েছে ছেলের পরিচয়টা মেয়ের সাপেক্ষে, আর তোমরা দিয়েছো মেয়ের পরিচয় ছেলের সাপেক্ষে। 2 নম্বর প্রশ্ন, যদি একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মেলকে HUBD লেখা হয়, সেই সাংকেতিক ভাষায় ভেনকে কিভাবে লিখবো? এক্সপেক্টেড কোশ্চেন এসএসসি জিডি 2025-এর জন্য। এই প্রশ্নের জন্য আমি 50 সেকেন্ড টাইম বরাদ্দ করছি, কিন্তু 45-এর কাউন্টিং শেষ করে দেব। সুমিত বিশ্বাস, তোমার এত কমন পাওয়ার যখন ইচ্ছে, তুমি যেখানে কমন পাওয়া আছে সেখানে যাও। এসএসসি জিডির কোশ্চেন করাচ্ছি, আজ পর্যন্ত এসএসসি জিডির কোশ্চেন যে অন্য এক্সামে আসেনি তার কি কোনো মানে আছে? এখন তোমাকে বলতে স্যার কমন আসবে? যেখানে ডাইরেক্ট বলে দেবে যে না 100% না 1,00,000% কমন, তুমি সেখানে যাও। মাসুদে, দেখো এখানে সায়নে, সুমিত দুয়েরে, মনোজিতে, এখানে মেল MAIL, একে আমরা কি বলছি? HUBD। সাথে সাথে আমরা এসএন ভ্যালু ইউজ করব। 13, 1, 9, 12, 8, 21, 2, 4। 13 থেকে 8 5 বিয়োগ হয়েছে, 1 থেকে 21 সাথে সাথে সাইক্লিক অর্ডার, কারণ অনেক গ্যাপ, সাইক্লিক অর্ডার ইউজ করবো। সাইক্লিক অর্ডারে কত হয়ে যাচ্ছে? 27, 27 থেকে 21 6 বিয়োগ হয়েছে, 9 থেকে 2 7, 12 থেকে 4 8। তাহলে পরপর নেগেটিভ হয়েছে 5 থেকে 6, 5 এর পর 6, 6 থেকে 7 থেকে 8। তাহলে ভেন VEIN, এখানে ভি কত? 22, 5, 9, 14। প্রথমে 5 কম হবে, 17, 17 বললে কিউ, 5 থেকে 6, তাহলে তো -1, -1 আবার হয় নাকি? তাহলে এখানে কত হবে? 26 আর 5 কত? 31, 31 থেকে 6 যদি বিয়োগ করা হয় 25 ওয়াই। 9 থেকে কত? 7, 9 থেকে 7 বিয়োগ করলে 2 থেকে 2 বলতে বি। 14 থেকে 8 বিয়োগ করলে 6 থেকে 6 বলতে এফ। কিউ ওয়াই বি এফ, QYBF রাইট অ্যান্সার, এ অপশন হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন বলছি 23, 34, 45, 56, জিজ্ঞাসা চিহ্ন 78। এই প্রশ্নটা একেবারে থ্রুলি এক্সপেক্টেড কোশ্চেন হিসেবে আমি ডিনোট করছি এসএসসি জিডির জন্য। নাম্বার সিরিজের এই কোশ্চেনটি। সায়ন 67, সুমিতে 63, পাপন সি, মাসুদ 67, ইনজামুল 67,
মাসুদ এক্সপ্লেন করবে না, অন্যরা সলভ করছে, টাইম আছে, সেকেন্ড টাইম যেন না বলতে হয়। অ্যান্সার দিয়েছো দেখেছি, এক্সপ্লেন দেবে না। আলিসা, ফিরদৌসী, পাপন দাদা তোমার ক্লাসে প্রথম আসলাম। আচ্ছা, মনোজিৎ 67, ব্লগ 67, কার্নেলাস মুরমুসি। দেখো খুব ইম্পর্টেন্ট এবং এক্সপেক্টেড কোশ্চেন, 24-এর না, সরি এটা 25 কিন্তু এক্সপেক্টেড, তাও বলে দিচ্ছি। 23, 34, 45, 56, জিজ্ঞাসার চিহ্ন 78। 3 আর 2 5, 4 আর 3 7, 4 আর 5 9, 6 আর 5 11। দেখো 5 7 9 11 বিজোড় সংখ্যা যাচ্ছে, তাহলে এখানে অবশ্যই কত হবে? 13। এবার বলো 13 এখানে 6 আর 3 9 হবে না, 6 আর 7 13, 7 আর 6 13, 7 5 12, এটা হবে না। এই দুটোর মধ্যে অপশন। এবার ফার্স্ট ডিজিট রাখবো 2 3 4 5, তাহলে অবশ্যই 6 এর ঘর নিয়ে নেবে, তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি অপশন। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি অপশন 67, নট 76। তার রিজনটা কি ছিল? এই রিজন যে প্রথম ঘর পরপর যাচ্ছে 2 3 4 5, এরপরে 6 হবে, 7 9। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মোস্ট পাওয়ারফুল কোশ্চেন, এসএসসি জিডি এক্সপেক্টেড না, এটা কনফার্ম কেউ না কেউ পাবে এই টাইপের কোশ্চেন। 8 জন বন্ধু যথা এ বি সি ডি ই এফ জি এবং এইচ কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে, একই ক্রমে থাকা আবশ্যক নয়। এইচ বসেছে এর ঠিক ডান দিকে, ই বা ডি কারোর ঠিক পাশে এইচ বসেনি। এফ বসেছে বি এর বাম দিকে, জি বসেছে ই এর ঠিক পাশে, সি বসেছে ই এবং এফ এর উভয় ঠিক পাশে এবং সি এর তৃতীয় ডান দিয়ে কে বসেছে? একবার থ্রুলি এক্সপেক্টেড করছে, আর এর জন্য টাইম পাবে 58 সেকেন্ড। প্রশ্নের কোয়ালিটি আছে, টাইমও পাবে বেশি। যেহেতু এটা একটা প্র্যাকটিস সেট, ওই জন্য অ্যান্সার দাও, কেউ এক্সপ্লেন দিও না। এক্সপ্লেন যখন আমি অ্যান্সার করছি তখন তোমরা সব এক্সপ্লেন করো, তখন অসুবিধা নেই, কিন্তু যখন কারোর ফার্স্টে হয়ে যাচ্ছে কি প্রথম দিকে, কেউ এক্সপ্লেন দিও না, অন্যরাও তো করছে। টিনা, হ্যালো স্যার। তানিয়া, গুড ইভিনিং স্যার। রাইট অ্যান্সার কি হবে? সায়ন, বিয়ে বলতে কি তুমি কি বিয়ে করবে নাকি? হ্যাঁ, বি অপশানে। আচ্ছা, তাই কি? চলো, যারা অ্যান্সার করছো লেট হলেও অ্যান্সার প্রোভাইড করবে, তার কারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট, বিশেষ করে এই সিটিং অ্যারেঞ্জমেন্টের যদি কেউ 1.5 মিনিটও টাইম দিয়ে দেয়, তারপরেও যদি ঠিক করে, আমি বলবো তার টাইম ঠিক আছে। বলেছে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে, তাহলে এখানে লেফট রাইট, আর এ সাইডে হয়ে যাবে রাইট লেফট। এ সাইডে লেফট রাইট, এ সাইডে রাইট লেফট। এই এবার বলেছে এখানে পড়ছি এইচ বসেছে এর ঠিক ডান দিকে, এর যেখানে বসেছে এর ডান দিকে এইচ বসবে, রাইট সাইড বলেছে। এইচ বসেছে এর ডান দিকে, ই বা ডি কারোর ঠিক পাশে এইচ বসেনি, আবার এই এইচ ই বা ডি কারোর পাশে বসবে না। একে দুটো কন্ডিশন, টার্ম এন্ড কন্ডিশন দিয়ে দিয়েছে এইচ কে, যে ঠিক আছে তুমি এ আর ডি এর পাশে বসতে পারবে না। এফ বসেছে বি এর বাম দিকে, বি যেখানে বসেছে এর বাম দিকে এফ বসবে, লেফট সাইড। জি বসেছে ই এর ঠিক পাশে, জি ই এর ঠিক পাশে বসেছে,
কিন্তু কে কোন সাইডে বসেছে এটা বলা যাবে না। সি বসেছে ই ও এফ এর মাঝে, তাহলে আমি যদি এখানে সি কে ডিনোট করি, এখানে ই দেব, এখানে এফ দেবো। সি বলেছে ই ও এফ এর ওয়াই ঠিক পাশে, তাহলে ই আর এফ এর দুই সাইডে বসেছে। এখন এফ এর পাশে কে বসে, বি এর বা সাইডে। আচ্ছা বি কে যদি আমি এখানে দিই তাহলে ওর ডান দিক হয়ে যাচ্ছে না? তাহলে এবার যদি আমি ই এই সাইডে আর এই সাইডে এফ দিয়ে দিই, এফ, তাহলে এখানে ই দিয়ে দিয়েছি আর এখানে এফ। এখানে যদি বি দিই তাহলে বি এর বা পাশে এফ বসেছে, তার কারণ এই যে লাইনটা কি বলেছে, এফ বসেছে বি এর বাম দিকে, ওইটা তো স্যাটিসফাই করাতে হবে। বি এর বাম দিকে এফ, তাহলে এখানে বি বসে গিয়েছে। বিএফসি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জি আর ই পাশাপাশি, তাহলে এখানে কে বসেছে, জি, ব্যাস। এবার জায়গা খালি আছে তিনটে জায়গা। কানেক্টর কি দিয়েছে, এইচ ই আর ডি এর পাশে বসিনি, এইচ ই আর ডি এর পাশে বসিনি, আর এ এইচ এর পাশে বসেছে। তাও কোন দিকে, এইচ বসেছে এ ঠিক ডান দিকে। যদি এ কে এখানে বসাই, এর ডান দিকে কে বসেছে, এইচ। এখন এইচ এর পাশে ই বা ডি কাউকে বসাইনি, আর কেউ পড়ে আছে। কটা হয়েছে, 3, আমার কি বেশি হয়ে গেল না, 3, 6 আর 2, 8। তাহলে এক্ষেত্রে আর কে পড়ে আছে, এ বি সি ডি 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 এখানে দিয়ে দেবো। তার কারণ এর পাশে বসেনি যখন, ডি কে এই সাইডে তুলে দিচ্ছি। আর ডি এর কানেকশন এখানে ই বা ডি কারোর ঠিক ডি এর এক্সাক্ট কোনো কিছু কথা বলেনি, শুধু ওই একটাই কানেকশন বলেছে। এবার সি এর তৃতীয় ডান দিকে কে বসেছে, সি এর তৃতীয় ডান দিক যদি হয় উল্টো দিকে 1 2 3, 1 2 3, তাহলে এক্ষেত্রে তো ডি আসছে। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন এই প্রশ্নে ডি এর আর কোনো গল্প, যদি এখানে প্রশ্নটা আমি এখনো এদের জায়গায় একটু যদি ঘুরাই, তার কারণ ই আর এ কে প্রশ্নটা এমন ভাবে উজ্জ্ব রেখেছে একটা কথা, এখানে যদি আমি এ কে বসিয়ে দিই, এর ডান দিকে বসেছে এইচ, বসেছে এর দিক ডান দিকে, তাহলে এখানে ডি বসলো। এবার চেক করব, কারণ ওইটা তো উজ্জ্ব হচ্ছে। বলেছে সি এর তৃতীয় ডান দিকে 1 2 3, তৃতীয় ডান দিকে কে বসেছে, তখন অ্যান্সার স্যাটিসফাই করে দিচ্ছে। কারণ ওই জায়গাটা এক্সাক্ট ঠিক ক্লিয়ার হয়নি যে এ এইচ আর ডি, এই জন্য এটা আমি লাস্ট কন্ট্রাডিকশনে বসাচ্ছি। প্রথমে যখন এই এ আর এইচ কে এই সাইড চেপে দিয়েছি তখন ওখানে ডি গিয়েছে, ডি অপশানে নেই। যেই আমি এ আর এইচ কে একটা স্টেপ এগিয়ে দিয়েছি আর ডি কে এই সাইডে এনে দিয়েছি, সাথে সাথে সেট করে নিয়েছে। কিন্তু এখানে যদি ডি বসে, আবার প্রশ্ন দেখো এখানে সেট হচ্ছে না, কোথায় সেট হচ্ছে না, এখানে, ওই জন্য রাইট অ্যান্সার এটাও হচ্ছে না। কারণ এইচ ই বা ডি এর পাশে বসেনি, তার মানে ছবিটা ভুল, আমি যেটা এঁকেছিলাম ওটাই সঠিক, অপশন মিস্টেক হয়েছে। তার কারণ কি, যেই এ এখানে বসবে এইচ এখানে আর ডি এখানে বসবে, আর সেটাই মিস্টেক হয়ে যাবে। তার কারণ এখানে এই যে লজিক, ই বা ডি এইচ এর পাশে বসেনি, তাহলে এ এইচ আর এখানে ডি। এখানে বলেছে যে সি এর তৃতীয় ডান দিকে 1 2 3 ডি বসেছে, অপশন মিস্টেক হয়েছে, তাছাড়া আর কিছুই না। রাইট অ্যান্সার হয়ে যাবে ডি। প্রথম আমি যেটা অ্যান্সার করছি ওটাই রাইট হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? এর রাইট অ্যান্সার ডি হয়ে যাবে। তার রিজনটা হলো ওই। তারপরে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এসএসসি জিডি তে ছবি একটা দুটো না 5-6টা রেডি রাখবে। এই যে ছবি দর্পণ আছে, এই তোমাকে অ্যান্সার বলতে হবে, আর এর জন্য তুমি টাইম পাবে 37 সেকেন্ড, 37 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলতে হবে। দর্পণে, এই যে দর্পণ দেখে নিশ্চয়ই চিনতে পারছো যে এই দর্পণে 500 প্রতিবিম্ব হয়,
দর্পণ যদি এইভাবে থাকে পার্শ্ব পরিবর্তন হয়, পার্শ্ব পরিবর্তনে কেমন আরটা উল্টে যাবে। আর যদি দর্পণ এটা থাকে, এটা উল্টো প্রতিবিম্ব, তাহলে কেমন হয়ে যাবে, এর যেভাবে যা আছে সেইভাবে হবে, জাস্ট শুধু দেখা যাচ্ছে ঘুরে যাবে, কিন্তু এই যে আর এর মাথা এই সাইডে যাবে না, এর লেফট সাইড যা ছিল সেটাই হবে, রাইট সাইড যা ছিল সেটাই হবে। তাহলে এই যখন দর্পণ দেখেছি সাথে সাথে বুঝতে পেরেছি এই দর্পণ অ্যাকচুয়ালি আমাকে পার্শ্ব পরিবর্তন করতে বলছে। মাসুদে, গোবিন্দে, টিনায়ে, সুমিতে, আশিস বর্মনে, বনমালীয়ে, পাপন, তৌসিফে, আলিসাফিদ্দেব, ইনজামুলে, মনোজিতে। দেখো পার্শ্ব পরিবর্তন, তার মানে এই যে ছবিটা, এই ছবিটা একদম ক্লোজে হবে। আর বিশেষ করে এই যে দর্পণ বা দর্পণের ছবি, বিশেষ করে দেখবে মেয়েদের 100 এর মধ্যে 1,00,000% ওরা সঠিক করে। তার রিজন একটাই, দিনে ছেলেরা দেখবে বড় জোর 1 মিনিটের জন্য দর্পণের সামনে যাবে, দেখবে যে চুলটা ঠিক আছে কিনা, বড় জোর 1 মিনিট। আর মেয়েরা অন্তত নর্মালে 3 ঘন্টা। ওই জন্য মেয়েরা দর্পণ ভুল করবে না, এটা মাথায় রাখবে। তাহলে এটা এই মাথায় আসবে, আর সাথে সাথে এর সাপোর্টিং এ এরকম হয়ে যাবে। আর এই ছবিটায় সেই স্টার্টিং এ এটা ভুল, এটা ভুল, এটাও ভুল, তাহলে রাইট হয়ে যাচ্ছে এ। 6 নম্বর প্রশ্ন, একটি সাংকেতিক ভাষায় টলকে 225 এবং ম্যাটকে 90 লেখা হলে ডিলকে কি লেখা হবে? ডিলকে কি লেখা হবে? 45 সেকেন্ড টাইম পাবে। ও সায়ন দিয়েছে, আগে খেয়াল করা হয়নি, সায়ন দিয়েছে। রাইট অ্যান্সার কি হবে? সাংকেতিক ভাষায় টলকে 225, ম্যাটকে 90 লেখা হলে ডিলকে কি লেখা হবে? আব্দুল্লাহ 110, সায়ন 110, বনমালী এ, নাসির সি, গোবিন্দ দাস 110। দেখো সিম্পল প্রশ্ন, এখনো যারা অ্যান্সার করোনি অবশ্যই অ্যান্সার করবে। এর রাইট অ্যান্সার কি হবে? টল। স্ট্যান্ড ভ্যালু এখানে এই প্রথম রাইট অ্যান্সার তাড়াতাড়ি করতে গেলে ব্রেনে লোড রাখতে হবে। 20, 1, 12, 12, 12, 12, 24 আর 1, 25, 25, 20, 45 আছে কত? 225। 225 যদি হয় এর সাথে 5 দিয়ে গুণ করো, 5 5 25, 4 5 20 আর 2 22, 5 গুণ করেছি। এবার চেক করবো যে লজিক ঠিক কিনা। ম্যাড 13, 1, 4, 13 আর 5 18, এর সাথে কত গুণ করা হয়েছিল? 5, এর সাথেও 5 গুণ করে দেবো, 8, 5 18 90, রাইট হয়ে গিয়েছে। তাহলে 5 4 5 1 12, এই যে ডিল। 9 আর 1 10, 22, এর সাথে কত গুণ হবে? যেহেতু 5 গুণ হয়েছে এর সাথেও 5 গুণ, তাহলে রাইট অ্যান্সার কত হয়ে যাবে? 110। এক্ষেত্রে রাইট অ্যান্সার এ অপশন। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এ অপশন। 7 নম্বর প্রশ্ন, যদি সাংকেতিক ভাষায় মেকিং কে 56823 এবং কিং কে 1625 ও এএনটি কে সাংকেতিক ভাষায় 367 লেখা হলে এম কে সাংকেতিক ভাষায় কি লেখা হবে? এসএসসি জিডি এক্সপেক্টেড করছেন, এই প্রশ্নের জন্য 45 সেকেন্ড টাইম পেয়ে যাবে। রাইট অ্যান্সার অবশ্যই যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে দিতে পারবে সেই আমার কাছে প্রাধান্যটা বেশি পাবে। সিম্পল প্রশ্ন, এত সময় লাগবে কেন? এই প্রশ্ন তো সবচেয়ে সিম্পল। আগের দিনেও শিফটে একটা রাখা হয়েছিল, আজকে শিফটেও একটা রাখা হয়েছে।
অ্যান্সার কি আমি আমি পেলাম না নাকি? ও অ্যান্সার সব দিয়েছে, আমার এখানে পৌঁছায়নি। আচ্ছা, সুমিত ক্লাস হয় রবিবার বাদে। সায়ন আট, মাসুদ আট, মনোজিৎ আট, সুমিত ডি, তৌসিফ ডি, রেখা আট, কাজল ডি, সোনু ডি। না না, আমার কাছে এই আসলো টিনা আট। নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল হয়তো। দেখো মেকিং, আর এখানে আছে কিং। তাহলে এর মধ্যে যে যে ডিজিট গুলো আছে 1 6 2 5, 1 6 2 5 কেটে দাও, পড়ে আছে কত? 3 আর 8। তাহলে মেকিং এর কি পড়ে আছে? এম এ, মা, বহুদিন পর। তাহলে এখানে দেখো আন্ট, এ এন টি, এর মধ্যে আন্ট, তার মানে এবার এ কাটতে পারলে আমি এম এর মান পাবো। তাই এই দুটোর মধ্যে কি আছে? 3 8 আর 3 6 7, মিল কত? 3 3 কাটো, এম এর মান কত হয়ে যাচ্ছে? 8। এক্ষেত্রে রাইট অ্যান্সার ডি অপশন, এক্ষেত্রে রাইট অ্যান্সার ডি অপশন। 8 নম্বর প্রশ্ন, ওয়াই কিউ ইজ টু সি ইউ ডবল ইজ টু এক্স ও ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। রাইট অ্যান্সার কি হবে? 45 সেকেন্ড টাইম পাবে। এক্সপেক্টেড এসএসসি জিডি 2025 এর কোর্সের। কাজল বি, সায়ন বি, সুজিত বি, আব্দুল্লাহ বি, সুমিত বি, ইনজামুল বিএস, মাম্পি বিএস, সঞ্জু বাবা বি, তৌসিফ বি, মাসুদ মিয়া বি। সিম্পল প্রশ্ন ছিল, টাইম শেষ। দেখো ওয়াই কিউ ডবল ইজ টু সি ইউ এক্স ও, বারবার বলছি কোডিং, কোডিং এ যদি তোমার অ্যালফাবেট তুমি থ্রুলি লিখতে পারো তাহলে এর জন্য তোমার কাছে বেশি টাইমের কখনো প্রয়োজন হবে না। 25 17 3 21 24 15, 25 থেকে 3 না, সাইক্লিক অর্ডার ভাবো, এটা কত হয়ে যাবে? 29। 25 থেকে 29 4 বেড়েছে, 17 থেকে 21 4 বাড়ছে। তার কারণ 25 আর 3 এর গ্যাপ অনেক হয়ে যাচ্ছে, তাই এইটুকু তো তোমাকে নিয়ে আসতে হবে যে 25 আর 3 অনেক গ্যাপ, মানে এটা সাইক্লিক অর্ডারে আছে। তাহলে 24 এর সাথে 4 যোগ করলে 28, 28 বলতে সাইক্লিক অর্ডারে কাকে বোঝায়? বি কে। 15 প্লাস 4 19, 19 বলতে কাকে বোঝাবে? এস। রাইট অ্যান্সার বিএস। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? বি অপশন, বিএস। টিনা, রেখা, আলিসা। দেখো 9 নম্বর প্রশ্ন, আবার কাউন্টিং ফিগার আর বারবার এসএসসি জিডির জন্য সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন 9 নম্বর এই কোশ্চেন। এই যে চিত্র, এই হাড্ডি গুড্ডি নিয়ে এর মধ্যে কোন ছবিটা তৈরি করা যাবে? হাড্ডি গুড্ডি। এর জন্য 40 সেকেন্ড টাইম পাবে। ছবিতে বেশি সময় দিতে নেই, তারপরে আমি 40 সেকেন্ড দিচ্ছি এই প্রশ্নটার ছবির জন্য। রাইট অ্যান্সার কি হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মাম্পি বিশ্বাসে। আমি তো সেই কথা বলেছি যে মেয়েরা দুটো জিনিস, মেয়েদেরকে দমন করতে পারবে না, মেয়েরা সবসময় টপ অ্যান্সার দেবে। আরো তো সে কুইন আসেনি, স্নিগ্ধা। মেয়েরা কিছু হোক আর না হোক, দর্পণের প্রশ্ন আগে, তার কারণ দিনে অন্তত 3 ঘন্টা দর্পণ ওরা ইউজ করে। কাটিং, এই যে ছবির যাবতীয় করছেন, ওদের ভুল হবে না। মাম্পিয়ে দিয়েছে, সঞ্জুয়ে, আলিসায়ে, আশিসে, টিনায়ে, সুজিতে, সুমিতে, সায়নে, রেখায়ে, মাসুদসি, তো ইনজামুলে, তৌসিফে। রাইট অ্যান্সারে অবশ্যই রাইট অ্যান্সার। এবার রিজেন কার কোনটা পার্ট আছে? দেখো কার কোনটা পার্ট যদি বলো, এই যে পার্ট, চোখ খুব সুচালো থাকতে হবে, এই এই যে পার্ট, এই এই যে পার্ট, এই, তাহলে এই পার্ট হলো, এই পার্ট এই আছে, এই দুটো ত্রিভুজ একটা, ব্যাস, আর কোথাও পাবে না, আর কোথাও পাবে না। রাইট অ্যান্সারে 10 নম্বর প্রশ্ন,
এ বি এ ড্যাশ ড্যাশ বি এ সি এ বি সি ড্যাশ এ ড্যাশ সি মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেক্টেড কোশ্চেন আকারে আমি বলতে পারি। তার কারণ অলরেডি এসএসসি জিডি 2024-এ অনেক শিফটে এমন প্রশ্ন দিয়ে ঝুলিয়েছে, আর সেই প্রশ্ন আমি নিয়ে নিয়েছি ডাইরেক্ট তোমাদের কাছে এক্সপেক্টেড এসএসসি জিডি 2025-এর অ্যালফাবেট সিরিজের হিসেবে। অ্যালফাবেট সিরিজের কোশ্চেন এটা মাসুদ। আর এসএসসি জিডি 2024-এ অনেক শিফটে কাঁদিয়েছে এই প্রশ্নকে। আব্দুল্লাহ সি, সায়ন CADB, বলেছি তো শুধু এই অ্যান্সার করতে আর কাটতে হবে, ডিলিট করতে হবে। সায়নও ডিলিট করে দিয়েছে। সুমিত বি, মনোজিৎ সি, বনমালী বি, কাজল এ, সঞ্জু ডি, টিনা বি, মাম্পি বি। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করেন তাদের জন্য 40 সেকেন্ড টাইম দিচ্ছি। বিরতি আজকে নেবই না বললে চলে। 45 সেকেন্ড, তার মধ্যে যারা এখনো লাইক শেয়ার এবং কমেন্ট এবং যারা রিয়াকশন এখনো দেখাওনি, আজকের ক্লাস কতটা তোমাদের উপযুক্ত হচ্ছে, কতটা তোমাদের স্যাটিসফাই হচ্ছে যে না স্যার এসএসসি জিডি 2025-এ আমাদের থ্রুলি এক্সপেক্টেড কোশ্চেন করাচ্ছে কিনা, তার জন্য রিয়াকশন, লাইক এবং শেয়ার সবটাই চাই প্রত্যেকের কাছ থেকে। আর একটা কথা বলতে চাই, মাম্পি বিশ্বাস দুটোই হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি অ্যান্সার, আর কনফিউশন হবে না, কিন্তু তার আগে লাইক শেয়ার এবং রিয়াকশন সবার কাছ থেকে পেতে চাই। আর না হলে এমন প্রশ্ন দেখা যাচ্ছে বাদ দিয়ে বেরিয়ে যাব, সত্যি বলছি প্রশ্ন বাদ দিয়ে বেরিয়ে যাব। যেমন স্টুডেন্ট অ্যাটেমা আছে, যদি মনে হয় যে না স্যারের ক্লাস থেকে আমি হেল্প পাচ্ছি, স্যারের ক্লাস লাইক এবং শেয়ার করার যোগ্য, তাহলে অবশ্যই প্রত্যেককে করতে হবে। আর না হলে এমন প্রশ্ন ওই কন্ট্রাডিকশন রেখে বেরিয়ে যাব। বি আর ডি সেম অপশন। আচ্ছা লাইক এবং শেয়ার যদি তোমরা আটকে রাখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সার আমি এইভাবে ঝুলিয়ে রেখে মাত্র দেখো লাইক কজন করেছে। ঠিক আছে চলো এই প্রশ্ন আমি লাস্টে কাঁদাবো। 11 দাগের প্রশ্ন, 11 দাগের কোশ্চেন ফিগারে এই যে ছবি পেপার কাটিং, প্রথমে বৃত্তকার পেপার নেওয়া হয়েছিল, তারপরে হাফ ফোল্ড করা হয়েছে, তারপরে হাফের আবার হাফ ফোল্ড করে এই চিহ্নটা তৈরি দেওয়া হয়েছে। এবার এই চিহ্ন হিসেবে এর মধ্যে কোন অপশনটি রাইট হয়ে যাবে? 40 সেকেন্ড টাইম দেবো। যখন তোমাদের লাইক শেয়ার করতে কম ডিস্টার্ব লাগছে, ঠিক আছে সায়ন ডি, মাম্পি ডি, কাজল ডি, মনোজিৎ ডি, টিনা ডি, রেখা ডি, সুজিত ডি, সঞ্জু ডি, মাসুদ ডি, বনমালী ডি, আশিস ডি, অমলেশ ডি, সুমিত ডি। তো বলছে লাইক করতে কষ্ট, ওই জন্য প্রশ্ন যে লাইক শেয়ার কমপ্লিট পাবো না, টাপ টাপ করছেন ওই কনফিউশন করছেন, ওই রেখে দিয়ে বেরিয়ে যাব। দেখো এই যে ছবিটা, যখন একটা কাগজকে বৃত্তাকার করে সেই বৃত্তাকারকে আবার ফোল্ড করে এবার ছেড়ে দিচ্ছে, ছেড়ে যদি দেওয়া হয় দেখো এখান থেকে কেমন ভাবে ছবি তৈরি হবে, এইটা এই সাইডে একটা তৈরি হবে। ঠিক প্রথমে আগে ফোল্ডিংটা, এই ফোল্ডিংটা আগে এই সাইডে যেই চলে আসবে সাথে সাথে এই, আর এই ফোল্ডিং যদি এ হয় এই, এখানে এটা তো দেখা যাচ্ছে বর্গাকার কিন্তু এটা ডায়মন্ড আকার, আর এই জন্য এটা রাইট। আর এই যে গোলটা,
এই গোলটা এ ঘরে যেমন গেল, যেই উল্টে যাবে এ ঘরেও একটা, এ ঘরে আটটা, তার মানে রাইট অপশনের ক্ষেত্রে কি হয়ে যাবে, ডি অপশন রাইট হয়ে যাবে। 12 দাগের প্রশ্ন, 45 ডি 31 ই 84 এফ 21 সমান 72 এবং 67 ডি 28 ই 60 এফ 15 সমান 91 হলে 73 ডি 17 ই 56 এফ 4 এর মান কত হবে? 100% এক্সপেক্টেড কোশ্চেন ধরতে পারো এসএসসি জিডি, কারণ এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটে এসেছে। সুজিত সরকার বলছে স্যার এটা করান, কি জন্য করাবো? আমি তো প্রত্যেকটা স্টুডেন্টকে বলেছি লাইক শেয়ার কমপ্লিট করতে, তাহলে লাইক শেয়ার যদি কমপ্লিট করতে, এখানে কি তোমাদের বলেছি যে তোমাদের এখানে সামনে এক্সাম 4 ফেব্রুয়ারি থেকে, আমি পেড ব্যাচ আছে, সবকিছু আছে, অফলাইন ব্যাচ, তারপরে আমি প্র্যাকটিস সেট একদম থ্রুলি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হই। থ্রুলি প্র্যাকটিস সেট, বিষয় নয় এক্সাম কন্টেন্ট দেখবে, একদম এক্সাম ওরিয়েন্টেড সেট প্রত্যেকটা সেট। তাহলে সেখানে তোমাদের কাছে না কোনো ফিস, এই জিনিসগুলো তখনই তোমরা বুঝবে যখন এক্সাম দিতে যাবে যে স্যার আমাদের কি শিখিয়েছে। সেখানে তোমাদের কাছ থেকে শুধু চেয়েছি লাইক, কমেন্ট আর শেয়ার, এইটুকু। দেখো অমলেশ এ, সুমিতে, কাজল 76, তৌসিফে, সঞ্জু এস, সায়ন 76, মাম্পি 76, ইন্দ্রবল 76, সুজিত সরকার 76। দেখো এখানে যখন 72 বানাতে হচ্ছে, এর মধ্যে 45কে 31 দ্বারা ভাগ করা যায় না, যায় কিনা? 31 84, কিন্তু 84কে 21 দ্বারা ভাগ করা যায়। 84কে আগে ভাগের জায়গা ঠিক করতে হবে, তাহলে কত হয়ে যাচ্ছে? 4। এবার কত পড়ে আছে? 45, 31 আর 4, একে বানাতে হবে কত? 72। তাহলে মানে এই দুটো ডিজিট ফিক্স যোগ করতে হবে, তার কারণ 45 আর 31 যোগ করলে আমি ওই ফিগারের কাছাকাছি যাবো। তো কত হচ্ছে এখান থেকে? 75, আর এখানে যদি বিয়োগ হয় তাহলে বিয়োগ 4, তাহলে 71, ও সরি 76, 76, এখানে কত? 72, রাইট এসেছে। এবার চেক করবো এখানে ঠিক করেছি কিনা। 4 কত হচ্ছে? 4 বিয়োগ, এখানে 28 থেকে 4 যদি বিয়োগ করায় 24, 67 প্লাস 24 যদি যোগ করায় 91, রাইট আছে। তাহলে 4 14 কত হয়? 56, 17 থেকে 73 প্লাস 17 মাইনাস 56কে 4 দিয়ে ভাগ করো, 4 14 56, 14 থেকে 17 যদি বিয়োগ করা হয় 3, 73 আর 3 76, রাইট অ্যান্সার 76। এ অপশন রাইট হয়ে যাবে, এ অপশন রাইট হয়ে যাবে। ক্লিয়ার? দেখো এই যে প্রশ্নটা এক্সপেক্টেড প্রশ্ন বলেছি, কারণ এসএসসি জিডি দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, পুরনো চালে ভাতে বাড়ে। আজকে ডন দেখিয়ে দিয়েছি উপরোক্ত যে না আমি ডন এখনো আছি, সেটা মনোজিৎ। দেখো প্রথমে যদি আমি এই সিরিজে ভাবি এ বি এস সি, এ বি এস সি, এ বি এবার সি, তার মানে এ ফরম্যাট নেই। আর নেই যখন, তোমাকে এবার পাখির দৃষ্টিকোণ নিতে হবে। কোন পাখি? বাস পাখি, ঈগল পাখি। লাস্ট ডিজিট দেখো ই আছে, এখানে সি আছে, তাহলে সি, এখানে ডি, এখানে ই, তাহলে এখানে অবশ্যই বি। তাহলে বি সি ডি ই পরপর বেড়েছে। এ বি এ, এ বি, এ বি এ সি, এ বি সি ডি, এখানে এ বি সি। তাহলে দেখো প্রথমে এ বি প্রথম ফরওয়ার্ড, এখানেও এ বি প্রথম ফরওয়ার্ড হয়েছে, এ বি এ বি, এ বি এ সি, এখানে সেকেন্ড ফরওয়ার্ডে চলে যাচ্ছে এ বি সি ডি, এ বি সি এ। ক্লিয়ার? তাহলে কারণ লাস্ট ডিজিট সব সময় এক এক করে ঘর বৃদ্ধি পাচ্ছে, তাহলে এক্ষেত্রে বি এ ডিবি, বি এ ডিবি এক্ষেত্রে রাইট অ্যান্সার।
এক্ষেত্রে রাইট অ্যান্সার বি এ ডি বি। আর এখানে যারা বি বা ডি অ্যান্সার বলছিলে, এ বি এ সি, এ বি এ সি, এ বি সি ডি, এ বি সি ই। আচ্ছা হচ্ছে না, রিজনটা কি? যদি তুমি ভাবো পরপর দুটো কাজ ঠিক আছে, তাহলে এখানে এ বি সি ডি যখন হয়েছে, এখানে এ বি সি ডি হতো, কিন্তু এখানে ই হয়ে এসেছে। এই জন্য ডি বি অপশন মিস্টেক হয়ে বেরিয়ে গিয়েছে। তার কারণ এ বি এ সি, এই যে লাস্ট ঘর কন্ট্রাডিকশন বাড়ছে, এক এক করে স্টেপ বেড়ে যাচ্ছে লাস্ট ঘর। ক্লিয়ার? এই যে লাস্ট ঘর দেখো, লাস্ট ঘরের চোখটা আলাদা রাখতে হবে, কারণ এই যে ই তোমাকে একটা অশনির সংকেত দিচ্ছে যে তুমি এই প্রশ্নে হাত দিচ্ছ, কিন্তু তুমি লাস্ট ঘরকে চেক করছো না। লাস্ট ঘর তোমাকে একটা নির্দেশ দিয়ে দিচ্ছে যে আমি এখানে ই আছি, এখানে সি তে আছি। তাহলে সি ই একটা ঘরে গ্যাপ আছে, তাহলে সি ডি ই, তাহলে এখানে অবশ্যই বি। ক্লিয়ার? তেরো দাগের প্রশ্ন, সিম্পল প্রশ্ন। এই যে চিত্রে 3-এর বিপরীতে কত আছে, এই প্রশ্নের জন্য 30 সেকেন্ড হাইয়েস্ট টাইম পাবে। এই যে ছবি, এই ছবিতে 3-এর বিপরীতে কত আছে? অমলেশ 1, সায়ন 1, টিনা 1। সানডে ক্লাস করায় না সুমন, সানডে ক্লাস বন্ধ থাকে। টিনা 1, আব্দুল্লাহ বি, সুজিত 1, নাসির বি, মাম্পি বি, মাসুদ 1, কাজল 1, মাম্পি, ইনজামুল 1, আলিসি ফিরদৌস বি, সঞ্জু বাবা বি, তৌসিফ, আশিস বর্মন। দেখো এখানে সোজা ঘর চেক করতে হবে। 1-এর বিপরীতে 3, 4-এর বিপরীতে 6, 5-এর বিপরীতে 2। তাহলে এক্ষেত্রে আমার চেয়েছে 3-এর বিপরীতে, রাইট অ্যান্সার 1, বি অপশন রাইট হয়ে যাবে। 14 দাগের প্রশ্ন, এলো সমান এলো, এইচ এর সমান কত হবে? 46 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি, 46 সেকেন্ড টাইম পাবে। সায়নে, সঞ্জু বাবায়ে, বনমালীয়ে, আব্দুল্লাহ ডি, মাসুদে, সৌরভে, ইনজামুল ডি, সুজিতে, সুমিতে, তৌসিফে, মাম্পি বিশ্বাস ডি, টিনা ডি, অমলেশ ডি, ভবতোষ বি, সুমনে, দেখো শুভজিৎ প্রামাণিক ডি। দেখো যদি এলোকেই বুঝিয়ে দিত, তোরা কি পাগল যে এইচ, হ্যাঁ এল ও লাভ অপোজিট, কিন্তু এই অপোজিটটা কিভাবে ইউজ হয়েছে? এর অপোজিটটা আগে ইউজ হয়েছে, এর অপোজিটটা পরে গিয়েছে, তাই এলো তৈরি হয়ে গিয়েছে। তাহলে এখানে এইচ এ ওদের পাগল ভেবেছো, অপোজিটে আছে জেড, এইচ এর অপোজিট এস, রাইট অ্যান্সার জেড এস, ডি অপশন রাইট হয়ে যাবে। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি অপশন রাইট হয়ে যাবে। 100% একটা এক্সপেক্টেড কোশ্চেন ধরে নাও, এই যে কোশ্চেনটা। ক্লিয়ার? 15 দাগের প্রশ্ন, বাংলাদেশ ইজ টু ঢাকা, ডবল ইজ টু পেরু ইজ টু লিমা, উগান্ডা ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। এক্সপেক্টেড এসএসসি জিডি এমন প্রশ্ন জিজ্ঞাসা করে, কখনো বিপরীত, কখনো মন্দির, কখনো রাজধানী, কখনো আরো ইম্পর্টেন্ট কোনো জিনিস। সায়নে, অমলেশি, আব্দুল্লাহ, সঞ্জুয়ে, টিনায়ে, বনমালীয়ে, মাম্পিয়ে, সৌরভে, মাসুদসি, সৌমন, মন্ডে মানে ম্যাথ, সঞ্জুয়ে, মিঞ্জামুলে, তৌসিবে, আশিস সি, কাজলে, সুমিতে, শুভজিৎ এ। দেখো
বাংলাদেশের রাজধানী ঢাকা, পেরুর রাজধানী লিমা, উগান্ডার রাজধানী কাম্বালা। চলো এক এক করে রাজধানী এবার মনে করি দিই। হারারে কোন দেশের রাজধানী? এর জন্য একটু জিকে ক্লাস, প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 সেকেন্ড করে, কারণ তোমরা জিডিতে যাচ্ছ, রাজধানী তো অবশ্যই ইম্পর্টেন্ট। হারারে কোন দেশের রাজধানী? তাড়াতাড়ি, নট টাইপিং, অনলি মেমোরি। হারারে জিম্বাবুই, হারারে জিম্বাবুই। এবার নাইরোবি, নাইরোবির জন্য 10 সেকেন্ড টাইম। নাইরোবি কোন দেশের রাজধানী? হ্যাঁ, রেখা, সুমন, জিম্বাবুই। নাইরোবি কোন দেশের রাজধানী? সায়ন, জিম্বাবুই আগের প্রশ্নে। এবার নাইরোবি কোন দেশের রাজধানী? কেনিয়া। সুমন রাইট অ্যান্সার, কেনিয়া। আর ম্যালে, ম্যালে কোন দেশের রাজধানী? কিন্তু ঠোঁটস্থ বানাতে হবে। 16 দাগের প্রশ্ন। 358035533526, জিজ্ঞাসার জন্য 3472 এসএসসি জিডি 2025 টার্গেট কোশ্চেন হতে পারে। 45 সেকেন্ড টাইম। হ্যাঁ শায়দ মালদ্বীপ। আর মালদ্বীপের প্রধানমন্ত্রী কিন্তু ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি। তার কারণ ওই যে এসে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কি নাম? কি? মইজু। ইম্পর্টেন্ট কিন্তু বলে দিলাম। হ্যাঁ টিনা মালদ্বীপ। অমলেশ এ, মাসুদ 3499, সুমিত এ, সৌরভ 3499, অরিজিৎ নন্ডি এ, তৌসিফ এ, সায়ন 3499, আব্দুল্লাহ এস, রেখা, পথিক এ, কাজল সিং এ, সুজিত এ, বনমালী এ, টিনা এ, মাম্পি এ, শুভজিৎ এ। দেখো বড় ডিজিট হলেই আগে ডিফারেন্স চেক করবে। 80, 80 থেকে 53 কতর গ্যাপ হয়েছে? 27। বড় ডিজিট হওয়ার সাথে সাথে যেহেতু দেখো 35 35 35 সবার আছে, ওই জন্য লাস্ট 2 ডিজিট 80 53 গ্যাপ হচ্ছে 27। 53 26 এরও গ্যাপ 27, তাহলে তো হয়ে গেল। এবার 26 থেকে যদি 27 বিয়োগ করো তাহলে ডবল লাইন। এর আগে কত আছে? 35, ওর থেকে 1 কমিয়ে দাও। রাইট অ্যান্সার 3499। রাইট অ্যান্সার কি হবে? এ অপশন 3499। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করেনি তাদের জন্য 30 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। একটা সেট তোমাদের জন্য একবার অ্যাকুরেসি নিয়ে বানাতে কতটা কষ্ট হয় সেটা আমরা জানি। একটা ম্যাথ কিংবা রিজনিং রিসেন্ট এই সপ্তাহের যে সেটগুলো হচ্ছে থ্রুলি তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সেট। তাহলে এখানে তোমাদের কাছে শুধু এই লাইক আর শেয়ার আর রিয়াক্ট, এই তিনটের ওপর তো কোনো কিছু চাওয়া হয় না। বলা হয় কি এক্সাম সেট 25টা এক্সাম সেট নেব এত টাকায়, আমরা তো ইচ্ছে করলে বিক্রি করতে পারি। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে থ্রুলি এক্সাম সেট লাইভ সেশন এসে করে দিচ্ছি, সলিউশন বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে শুধু লাইক, কমেন্ট আর রিয়াক্ট, এর বেশি তো আর কিছু ডিমান্ড করি না, করি কি? তারপরেও তোমাদের এই অবস্থা। তারপরে 17 নম্বর কোশ্চেন দেখো, ডাইস এই পাশা, এটা একটা পাশা, এই পাশা মানে এই ছবিটা দিয়ে যদি একটা পাশা বানানো হয় তাহলে কোন অপশনটি সঠিক হবে? কোন অপশনটি সঠিক হবে? 40 সেকেন্ড টাইম পাবে। 40 সেকেন্ড টাইম পাবে। অমলেশ বি, সায়ন বি, সঞ্জু বি, আব্দুল্লাহ বি, টিনা বি, সুমিত বি, কাজল বি, অরিজিৎ বি, নাসির বি, বনমালী বি, সুমন ডি, মাসুদ বি, মাম্পি বি, পথিক মাঝি বি, সৌরভ বি, রেখা বি, তৌসিফ, ইনজামুল। দেখো শুভজিৎ বি, টাইম তো এখনো ছিল, হয়তো টাইম শেষ হলো। আশিস বর্মন বি। প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করতে হবে, তার কারণ অ্যান্সার যত করবে ভয় কাটবে। এখানে অপোজিট যদি খুঁজতে বলে ডলারের আগে সোজা একটা স্টেপ, তাহলে ডলারের অপোজিটে কে আছে? ত্রিভুজ। হ্যাশের বিপরীতে কে আছে?
পার্সেন্টেজ। এই যে আছে অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেটের বিপরীতে এই চিহ্ন আছে। যখন এই আছে বিপরীত কি দেখা যায় না, বিপরীত আমার পিছনে এখন কি কোথায় কি লিখেছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে না এখানে এই আমি ক্যামেরা কটা ক্যামেরার সামনে ডলার দেখতে পেলে হ্যাশ দেখতে পেলে পার্সেন্টেজের চিহ্ন দেখতে পাবো না, এই চিহ্ন দেখলে আমি অ্যাট দ্য রেটের চিহ্ন দেখতে পাবো না। ঠিক আছে চলো এই ছবিতে যদি যাই, এই যে দুটো ছবি একে অপরের বিপরীত, কিন্তু এখানে দেখা গিয়েছে মানে এ অপশন ভুল। কেন? এই যে দুটো ছবি একে অপরের বিপরীত। এই ছবিতে দেখো, এই ছবিতে যখন সবাই বি বলছে আমি ওটা পরে চেক করছি, ডি অপশন যদি চেক করি পার্সেন্টেজ আর হ্যাশ চিহ্ন একে অপরের বিপরীত, কিন্তু এখানে দেখা যাচ্ছে বিপরীত কখনো দেখা যায় না। সি অপশনে ত্রিভুজ আর ডলার, ত্রিভুজ আর ডলার দেখা যাচ্ছে, তার মানে এ অপশনও রাইট না, তাহলে এটাই রাইট হয়ে যাবে। দেখো পার্সেন্টেজ, পার্সেন্টেজ দেখেছো, হ্যাশ কোথাও দেখেছো না, তাহলে এটা ঠিক আছে। ডলার চিহ্ন দেখেছো, ত্রিভুজ কোথাও দেখা গেছে না, এটাও ঠিক আছে। অ্যাট দ্য রেট দেখছো এর চিহ্ন নেই, তার মানে স্যাটিসফাই, কন্ডিশন স্যাটিসফাই। আঠারো দাগে একটি সারিতে রাম বাম দিক থেকে 38তম এবং ডান দিক থেকে 12তম, ওই সারিতে শ্যাম ডান দিক থেকে 23তম হলে ডান দিক থেকে 23তম হলে বাম দিক থেকে কততম হবে? এক্সপেক্টেড কোশ্চেন হতে পারে। 45 সেকেন্ড টাইম, 45 সেকেন্ড টাইম। এবার অমলেশ একটা প্রশ্ন করেছে, সায়ন দিদি কই? মানে সায়নদের দিদি, আমিও মানে ক্লাসের প্রথম থেকে দেখছি সায়নদের দিদি আসেনি। সায়ন 27, অমলেশ 27, সুমিত সি, সঞ্জু এ, তৌসিফ সি, অরিজিৎ নন্দী সি, টিনা 27, প্রতীক 27, বনমালী সি, শুভজিৎ প্রামাণিক বি, রেখা 27, সৌরভ সি, কাজল সিং সি, নাসির আহমেদ সি। দেখো সুসি, এখানে রাইট অ্যান্সার যদি করতে হয় একটি সারিতে রাম বাম দিক থেকে 38তম, তাহলে আগে এই যে সারি, এই সারিতে মোট কতজন বলা আছে কি না? বলা থাকলে রাম ডান দিক থেকে, শ্যাম ডান দিক থেকে এততম, বাম দিক থেকে বার করে নিতাম, কিন্তু বলা নাই। কিন্তু একটা লজিক বলা আছে, রাম বা দিক থেকে 38তম, ডান দিক থেকে রামের পজিশন 12তম, তাহলে এখান থেকে এই সারিতে মোট কতজন আছে সেটা বার করতে পারবো। একজনের দুই দিকের পজিশন থাকলে সাথে ওই সারি মোট বার করা যায়, তার জন্য যেই যোগ করবো সাথে 1 বিয়োগ 38 12 50, 50 থেকে 1 যদি বিয়োগ করা হয় 49 জন আছে। এবার দেখো এই সেম সারিতে শ্যাম আছে ডান দিক থেকে 23তম, শ্যাম মনে করো এই দিক থেকে 23তম আছে, এখানে শ্যাম, তাহলে শ্যামের এখান থেকে এই পর্যন্ত পজিশন কত? সারিতে মোট আছে কত? 49, 49 থেকে 23 যেই বিয়োগ করবো সাথে 1 যোগ করে দেব, এখানে কত? 26 প্লাস 1, রাইট অ্যান্সার হয়ে যাবে কত? 27। এক্ষেত্রে সি অপশন রাইট হয়ে যাবে, এক্ষেত্রে সি অপশন রাইট হয়ে যাবে। 19 দাগের প্রশ্ন, 634:169, 258 জিজ্ঞাসার চিহ্ন, এক্সপেক্টেড এসএসসি জিডির কোশ্চেন হতে পারে। 225, 53, 256, 324, রাইট অ্যান্সার কি হবে? মাসুদ গুড নাইট স্যার। আচ্ছা আর দুটো কোশ্চেন আছে মাসুদ, শেষ করে তারপরে যাবে, কারণ এই কদিন তুমি খুব সুন্দর ক্লাস করছো। অমলেশ 225, সায়ন 225, নাসির আহমেদের, তৌসিফে, সুমিত 225, আসুয়ে, কাজল সিং এ, সোনু বাবা এ, পথিক 225, বনমালী এ, টিনা এ। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করেনি তারা অবশ্যই লাইক এবং শেয়ারটা করে দেবে। দেখো এখানে 169 যেই দেখেছি, যাদের স্কোয়ার ফরম্যাট মুখস্থ আছে 169 মানে 13 স্কোয়ার, তাহলে 13 তৈরি করতে কত থেকে? 634, এই 634 থেকে আমাকে 13 বানাতে হবে, তা কিভাবে? 6 প্লাস 3 প্লাস 4, তখনই 13 তৈরি হয়ে যাচ্ছে। চিনেছি কি 169 মানে 13 স্কোয়ার, এটা ব্রেনের লোড রাখতে হবে। তাহলে আছে কত? 258,
2 প্লাস 5 প্লাস 8, 8 5 13 আর 2 15, 13 আর 2 কত হবে 15, 15 এর স্কয়ার কত হবে 225। এক্ষেত্রে রাইট অ্যান্সার কত? এ অপশন 225, এ অপশন 225। তারপরে এর প্রশ্নটা দেখো, সবথেকে ডিফিকাল্ট, আর এসএসসি জিডি বোর্ড অপেক্ষা করে আছে। এ প্রশ্ন হয়তো পড়তে পারে, একদম সেম প্রশ্ন, যদি পড়ে তাহলে দেখাচ্ছে একটু ওপরে দেখাচ্ছে ভগবান বা আল্লাহকে বলবে যে স্যারকে যেন ওপরে তাড়াতাড়ি তুলে নেয়, টপকে নেয়। এ প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে ছবিটা, যে এই চিত্রটা এর মধ্যে কোন ছবির মধ্যে আছে? এই চিত্রটা এর মধ্যে কোন ছবির মধ্যে আছে? আর চিত্র এসএসসি জিডিতে নরমালে 5টা কোশ্চেন তোমরা পাবে চিত্র থেকে, 5 দুগুণ 10 নাম্বার, প্রায় 5টা কোশ্চেন চিত্র থেকে পাবে। এই প্রশ্নের অ্যান্সার আগে কে করেছে? অমলেশ, অমলেশ, মাসুদ, অরিজিৎ, সায়ন, কাজল, টিনা, সুমিত, রেখা, সঞ্জু, শুভজিৎ, সৌরভ, তৌসিফ, পথিক, মাসুদ, বনমালী, আলিসা, মাম্পি, সুমন। দেখো এই যে ছবিটা, এই ছবি একবার সেম দাগ আছে, কিন্তু আবার একটা পতাকার মতন, ফুটবল খেলার যে পতাকা বল ফিল্ডে দিতে হয় তেমন আছে। তা চলো, এই সোজা ছবি, এই দাগ এখানেও আছে, কিন্তু এখানে এই যে ত্রিভুজ অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেল এটা ছিল না, ওই জন্য এ অপশন শেষ। এ অপশনে উল্টো দিকে ঘুরে গেছে, এটা যে ভাববো এটা ঘুরে গিয়েছে, এ অপশনেও নেই। কিন্তু এ অপশনে দেখো, দেখে দিচ্ছি, এই আছে, আর যে এ আছে এর সাথে এই ছবিটা টাচ হচ্ছে, সেম ছবি না? সেম ছবি তো, সেম ছবি। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি অপশন রাইট হয়ে যাবে। এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি অপশন রাইট হয়ে যাবে। আজকে সেট থেকে কে কটা প্রশ্ন রাইট করতে পেরেছো ঠিক টাইমের মধ্যে, নিজেরাই কাউন্টিং করে খুব দ্রুত জানিয়ে দাও। তার কারণ মনে করো এক একদিন এখন এসএসসি জিডি থ্রুলি প্র্যাকটিসের না, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, পরীক্ষা সেন্টার পাওয়ার চান্স 99%-এরও বেশি। ওই জন্য কে কটা রাইট করেছে একটু বলবে। দেখো, যারা অনলাইন অ্যাডমিশন হতে চাও আরআরবি এনটিপিসি 1499 টাকার, স্পেশাল ম্যাথ ব্যাচেও যারা অ্যাডমিশন হতে চাও 1499 টাকা তাকে ফিস পে করতে হবে। এসএসসি জিডি, ডব্লিউবি এবং কেপি এর একটা অ্যাডমিশন ফি 1299 না, এটা মিস্টেকে আছে, 799 টাকা অনলাইন ফিস। কিন্তু এগুলো রেল গ্রুপ সি, যেটা আমরা রেলের গ্রুপ ডি বলি, এর অ্যাডমিশন ফি 899 টাকা, এবং ভর্তির জন্য 8159971882 অথবা 9932323828 এই নাম্বারে যোগাযোগ করবে। এবং যারা জিরো লেভেল থেকে শিখতে চাও ম্যাথ রিজনিং, তারা খুব দ্রুত অ্যাডমিশন হয়ে যাবে। তার কারণ পেড ব্যাচে ডাইরেক্ট রেকর্ডিং ক্লাস করার থেকে তোমাদের প্রবলেম ডাইরেক্ট ফেস টু ফেস আমার সাথে শেয়ার করে বলতে পারবে। হ্যাঁ সুমন, মেন্সুরেশনের একটাই ক্লাস সামনের উইকে দিয়ে দেবো, আর ওটাই চ্যাপ্টার ওয়াইজ এসএসসি জিডির লাস্ট ক্লাস, এবং তারপর থেকে রেলের ক্লাস শুরু হয়ে যাবে। কারণ রেলের ক্লাস আটকে আছে শুধুমাত্র এসএসসি জিডির স্টুডেন্টদের জন্য। ক্লিয়ার? অরিজিৎ নন্দী 20-র মধ্যে 19টা ঠিক করেছে, সঞ্জু বাবা 16-র মধ্যে 14, তৌসিফ 17, ইনজামুল 7 রাইট করেছে, সায়ন 20টার মধ্যে 0। আচ্ছা, খুব শীঘ্রই স্টার্ট হবে। স্যারের নিউ স্টুডেন্ট, ফাটিয়ে দিয়ে হাসবো পেপার, স্যারের নিউ স্টুডেন্ট, ফাটিয়ে দিয়ে হাসবো পেপার স্যারের আশীর্বাদে। মাসুদ, আগের বারও যাদের পাঠিয়েছি তারাও, আর এবারও বলছি, 40টা ম্যাথ রিজনিং এসএসসি জিডি যে কোশ্চেন থাকবে, এক্সাম সেন্টারে গিয়ে আমার কথা মনে পড়বে, কিন্তু ওই মুহূর্তে মনে করার দরকার নেই, শুধুমাত্র ভাববে যে স্যার কিভাবে অ্যান্সার করতো, এইটুকু মাথায় আনলেই যথেষ্ট। অন্তত দেখবে 40টার মধ্যে 38 কোশ্চেন তোমার একেবারে হুবহু পড়ে গিয়েছে।
এইটুকু বলতে পারি। তারপরে বেরিয়ে স্যারকে ফোন করো যে স্যার যা বলেছিলেন সেটাই। ক্লিয়ার? অবশ্যই আমার আশীর্বাদ সবার জন্যই থাকে। ক্লাস শেষ, কিন্তু স্যার আমি কি করব বলুন, করতে পারবো না, আমি ফেল হয়ে যাব। হ্যাঁ, সায়ন ফেল হয়ে যাবে। তুমি যদি ফেল হও তাহলে তো তোমাকে সেই বলে বস্তা বন্দি করে কোথায় পাঠাবো তার ঠিক নেই। তোমার কাছে অল ইন্ডিয়া র্যাঙ্কিং চাই, এটা মাথায় রাখবে। ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে মন্ডে। এবং যাদের ম্যাথ বা রিজনিং এর প্রবলেম হয়, একটা জিনিস মাথায় রাখবে, ক্যালকুলেটিভ যে ভিডিওগুলো ছাড়া হয় সেগুলো মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস বানাবে, তাহলে ক্যালকুলেশন উঠবে। তোমাদের অ্যাকচুয়ালি ম্যাথের ভয় বলে কিছু না, ছোটবেলাতে ক্যালকুলেশনের ভয় আছে। দেখবে রিসেন্ট আমি ভিডিও ছাড়ি আবার ক্যালকুলেটিভ ম্যাথের ট্রিক্সও ছাড়ি, ওগুলো মনোযোগ সহকারে দেখবে এবং অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আমার হার্টটা দিয়ে দিলাম, মাসুদ বলছে স্যার আমার ওর হার্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, যখন আমার হার্টের একটা সাইড অকেজ হয়ে যাবে চেয়ে নেব। ভালো থাকবে, গুড নাইট এভরিওয়ান, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে মন্ডে সেম টাইম রাত 8টা। আর যারা রেলের গ্রুপ ডি ব্যাচ অ্যাডমিশন নিতে চাও খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিয়ে নেবে। ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু এসএসসি জিডির উদ্ধার হয়ে যাবে সামনের সপ্তাহ থেকে।